যাকাত কাদের উপর ফরজ? যাকাত কারা দিবে? যাকাত দিবে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নম্বরে যারা 1 নম্বর ওই সমস্ত মানুষদের উপরে যাকাত ফরজ, ওই সমস্ত মানুষদেরকে যাকাত দিতে হবে যারা আকেলমান। আকেলমান মানে যারা সুস্থ আছে, পাগল নয়, তাদের উপরে যাকাত কি ফরজ। যারা আজাদ, গোলাম নয়, মানে মানুষের বাড়িতে কাজ করে গোলাম আছে, একজনের বাড়িতে বিক্রি হয়েছে, ওর উপর যাকাত ফরজ নয়। সুস্থ মানুষ, আকেলমন্দ মানুষ, এই মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করছেন। যাকাত বালেগদের উপরে ফরজ, যারা বালেগ, ছোট বাচ্চাদের উপরে যাকাত ফরজ নয়। যাকাত যারা বালেগ তারা দিবে। যাকাত ফরজ মুসলমানদের উপরে, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নয়। এই অমুসলিমদেরকে আবার যাকাতের টাকাও প্রদান করা কি নাই? হ্যাঁ, একটা শর্ত আছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে যদি তারা মুসলমান হয়। ওইটা পরে আসতেছে। মুসলমান এদের উপরে যাকাত কি ফরজ। 5 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক যে, তাদের উপর কি নিসাব পরিমাণ। আবার কোন জিনিস এটা আসতেছে। আবার নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করতে হবে। আপনি 2 মাসের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আবার টাকা শেষ, এদের উপরে যাকাত ফরজ নয়। 6 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর অতিক্রম করতে হবে। যদি অতিক্রম হয় তাহলে ওই সমস্ত মানুষদের উপরে যাকাত ফরজ। কোন কোন জিনিসের যাকাত দিবেন আপনি? এখন আসুন, যাকাত কাদের উপর ফরজ? 6 শ্রেণীর মানুষের উপরে যাকাত ফরজ। এখন কোন কোন জিনিসের যাকাত দিতে হয়? এই জিনিসগুলো কি কি জিনিস? রমজান মাসে আমাদের দেশে যাকাত মানুষ বেশি দেয়, দান সদকা কম করে না বেশি? এখন থেকে শুরু হয়ে যাবে দান করা। কেন? এখন 1 টাকা দান করলে কয় টাকা? 70 টাকা। এই জন্য মানুষ দান করে বেশি। তো যাকাত কোন কোন জিনিসের আপনি যাকাত দিবেন? আপনি একটা গাড়িতে চড়ে ঘুরে বেড়ান, ওই গাড়িটার যাকাত দেওয়া লাগবে না? ওই গাড়িটার কি দেওয়া লাগবে না? যাকাত দেওয়া লাগবে না। আপনি একটা বাড়ি বানাইছেন থাকার জন্য, ভাড়া দেওয়ার জন্য নয়। কিসের জন্য? থাকার জন্য। যদি ভাড়া দেওয়ার জন্য হয় তাহলে কিন্তু যাকাত দেওয়া লাগবে। গাড়ি কিনছেন নিজে চড়ার জন্য, কিন্তু ভাড়া দেওয়ার জন্য নয়, নিজের জন্য হইলে ওই গাড়ির যাকাত দেওয়া লাগবে না। যাকাত 5 প্রকার মালের যাকাত দিতে হয়। 5 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। 1 নম্বর স্বর্ণ রূপা, স্বর্ণ এবং রূপের উপরে যাকাত ফরজ হয়। স্বর্ণ কতগুলো থাকতে হবে? 7.5 ভরি অথবা 7.5 তোলা। তোলা যাকে বলে, ভরিও তাকে বলে। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য। এটা যদি কারো কাছে থেকে যায় তাহলে তাদের উপর কি যাকাত ফরজ। হিসাব করে দিতে হবে। যদি রূপার দাম ধরেন তাহলে আজকাল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত কি এইটা ধরে দিবেন। আর যাদের স্বর্ণ আছে অথবা রূপা আছে, স্বর্ণ কতগুলো? 7.5 ভরি, আর রূপা 52.5 ভরি। এটা থাকলে তাদের উপর কি যাকাত ফরজ। স্বর্ণ অথবা রূপা থাকলে যাকাত দিতে হবে। 2 নম্বরে নগদ যদি টাকা থাকে আপনার কাছে, নগদ যদি টাকা থাকে, কতগুলো টাকা থাকতে হবে? ওই টাকাগুলো আবার 1 বছর অতিক্রম করতে হবে। নিজের দেনা নাই, ঋণ নাই। তারপর ঋণ থাকলে আবার যাকাত ফরজ হবে। ঋণ বলতে কোন ঋণ? আপনি 1000 কোটি টাকা ব্যাংকে ঋণ করছেন, ওই ঋণ নয়। ওই ঋণ এই জায়গায় বোঝানো হয় নাই। অনেক মানুষ আছে 20,000 50,000 টাকা ঋণ করছে নিজের দায়ে, কিন্তু যারা 1000 কোটি টাকা ঋণ করে তারা নিজের জন্য, তারা তো অনেক কিছু করছে। ওই ঋণ এখানে বোঝানো হয় নাই। যাদের কাছে নগদ 70,000 টাকা, বর্তমান 52.5 তোলা রূপার দাম কত?
এই প্রায় 60-70 হাজার টাকা, কম বেশি হইতে পারে। আপনারা শুনে নেবেন, এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে তাদের উপর কি যাকাত ফরজ দিতেই হবে। 3 নম্বরে, ব্যবসা যারা করেন, ব্যবসায়িক পণ্য আপনার দোকানে আছে, অনেক টাকার মালামাল, আপনি হিসাব করবেন, থ্রোলি জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনার মনে করেন 50,000 টাকা জাকাত হয়েছে, আপনি 60,000 টাকা দিলেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত হিসাব করে দিতে হবে। আপনি কলম খাতা নেবেন, নেওয়ার পর লিখবেন আপনার সম্পদ কতগুলো, ওই সম্পদ অনুযায়ী যদি আপনি জাকাত না দেন, আপনার জাকাত আদায় হবে না। তাহলে কি হবে? তাহলে এটা সদকা হয়ে যাবে। কি হবে? সদকা। জাকাত হিসাব করে দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি ফরজ, তাহলে হিসাব করাটাও কি ফরজ। ব্যবসা যারা করেন, তারা আপনার ব্যবসায়িক পণ্যগুলো হিসাব করে দেখবেন আপনার এখানে কত টাকার মাল আছে, হিসাব করে 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 পাই টু পাই হিসাব করে জাকাত দেওয়া লাগে। ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত কি ফরজ। গবাদি পশু, যেগুলো গবাদি পশু রয়েছে, এগুলোর উপরে জাকাত কি ফরজ।